যে পশ্চিমবঙ্গের থেকে কাগজ শুধু ইস্যু নয়, বহু কলায় এই বহিরাগত অনুপ্রবেশকারী অবাঞ্ছিত যারা অণুতে অণুতে ভারতবর্ষে ঢুকে গেছে পশ্চিমবঙ্গের মাধ্যমে সরকারের বদান্যতায়, তারা কত ধরনের কলা কৌশল নিয়েছে। কখনো নুরুল হক হয়েছে নারায়ণ অধিকারী, কখনো শরিকুল হয়ে গেছে বিজয় দাস, পূজা খাতুন হয়ে গেছেন অদিতি পাত্র, তবে নাম একটার পর একটা নাম। এবার প্রশ্নটা হচ্ছে, দেখো এনসিআরবির একটা রিপোর্ট বেরিয়েছিল 2017-তে, সেখানে বলা হচ্ছিল একদম খুব কারেন্ট যে অর্ধেকের বেশি অনুপ্রবেশ অর্ধেকের বেশি হয়েছে পশ্চিমবঙ্গে। ঠিক 1998 সালে তৎকালীন মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী, পাওয়ারফুল নেত্রী, সেই সময় কেন্দ্রীয় সরকার যে 1,80,00,000 অনুপ্রবেশকারীর কথা ভারতবর্ষে বলেছিল, তার মধ্যে 1,25,00,000 ছিল পশ্চিমবঙ্গে। ঠিক একই রিপিটেশন 2014-র তুলনায় 2017 সালে সেই রিপোর্টে লেখা ছিল অনুপ্রবেশ বেড়েছে 60%। আমার কাছে আছে ডেটাটা। প্রশ্নটা হলো, মমতা ব্যানার্জি তুমি বলছো নির্বাচন কমিশন আটকাতে, ভুয়ো ভোটার আটকাতে মরিয়া, ঠিক একইভাবে মমতা ব্যানার্জিও এই ভুয়োদেরকে রাখতে মরিয়া। তাই এই যে ক্যাম্প বলছে না, ফেব্রুয়ারি মাসে মমতা ব্যানার্জির বহু চর্চিত বাড়ি বাড়ি গিয়ে ভুতুরে ভোটার খুঁজবো, আসলে ওটা কি ছিল জানো? ইলেকশন কমিশনের আগে তো মমতা না, ওটা উনি টের পেয়েছিলেন, খবর ছিলেন এসআইআর নামক একটি বস্তু আসতে চলেছে, তাই তড়িহড়ি ঘর গোছাও, কার বাড়িতে কতগুলো ভুয়ো আছে তাদেরকে কি করে সেফ শেল্টার দেওয়া যায়, ডকুমেন্টস পৌঁছে দেওয়া যায়, এই সংসারটা গোছানো। দ্বিতীয় এই সমস্ত দেখে আমার একটা জিনিসই মনে পড়ে বারবার, যেটা আমি বলি, ভোটার হচ্ছে বাংলাদেশি, হেনস্থা হচ্ছে রাজ্যবাসী, বাঙালিয়া শাকের করাতে কি আছে এসআইআর এর বরাতে আমি জানি না। এসআইআর এ আলটিমেটলি আমরা কত শুদ্ধ করব, আমরা যতই অ্যাপস আনি না কেন, মুখ্যমন্ত্রী তো প্রকাশ্যে কাগজ দিয়ে তার প্রশাসনের মাধ্যমে, যন্ত্রের মাধ্যমে এই নুরুলদেরকে এই রাজ্যের বাসিন্দা করবে বলে, বৈধতা দেবে বলে উঠে পড়ে লেগেছে।